ভেঙে গেছে নাজিরহাট পুরাতন ব্রিজ এলাকায় হালদা নদীর বাঁধ। এতে করে চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যে হাটহাজারীর নাজিরহাট, মন্দাকিনী, ফরহাদাবাদ এবং সোয়াবিল এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয় মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে সবাইকে সচেতন হওয়ার জন্য। বৃহস্পতিবার দিবাগত রাত 1টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া সংবাদ মাধ্যমকে এই কথা জানান। স্থানীয়রা জানান, বুধবার রাতেই উপজেলার 22টি ইউনিয়নের সবকটি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায়। ধুরং ও হালদা নদীতে পানির চাপ বাড়ায় অন্তত 16টি স্থানে ভেঙে গেছে বেড়িবাঁধ। উপজেলার বেশিরভাগ গ্রামীণ সড়ক পানিতে ডুবে রয়েছে। ঘরবাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলি জমির। বন্যার কারণে ফটিকছড়ি থেকে হেয়াক ও রামগড় সড়ক পানির নিচে তলিয়ে গেছে। পানিতে ডুবে রয়েছে উপজেলার মাইজভান্ডার, রাউজান সড়কও। স্থানীয়রা জানান, ফটিকছড়ির সুন্দরপুর, ভুজপুর, বাগানবাজার, পাইন্দং এলাকার অবস্থা বেশি খারাপ। এই মুহূর্তে নাজিরহাটে হালদার পানি চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের ওপর দিয়ে গড়াচ্ছে। রাত 1টায় সুন্দরপুরের হরিণাদিঘি এলাকা থেকে সিরাত মঞ্জুর নামে এক সাংবাদিক জানান, তাদের বাড়িসহ আশেপাশের এলাকাটি মোটামুটি উঁচু স্থানে, কিন্তু এই মুহূর্তে পাড়ার মসজিদ ও লোকালয় তলিয়ে আছে। পানি প্রবেশ করেছে তার নিজ বাড়িতেও। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফটিকছড়ি দিয়ে প্রবাহিত হালদা নদী ও বেশ কিছু খালের পানি বিপদসীমার অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করছে। পানিবন্দী লাখো মানুষ। তিনি বলেন, আমরা 18টি ইউনিয়নের জন্য 18 জন কর্মকর্তা নিয়োগ করেছি। তারা সার্বিক পরিস্থিতির খোঁজ আমাদের জানাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড ও দুর্যোগ মন্ত্রণালয়ের পরিস্থিতি মনিটর করছে। ঘরবাড়ি ডুবে যাওয়ায় লোকজনকে আশ্রয় দিতে আমরা 39টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছি। এ পরিস্থিতিতে বন্যা দুর্গতদের উপজেলা নির্বাহী কর্মকর্তার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেনাবাহিনী উদ্ধারকারী দলের প্রধানের নাম্বার এবং বিজিবির উদ্ধারকারী দলের প্রধানের নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।